বিসমিল্লাহির রহমানির রহিম। টনসিল টনসিল যেন এক আতঙ্কের নাম। বাচ্চাদের ক্ষেত্রে তো এক মহামারীর নাম এখন টনসিল। শীত প্রায় শেষের দিকে, তারপরে প্রতিদিন 4-5 জন করে পেশেন্ট আসছে টনসিলের সমস্যা নিয়ে। বলছে, স্যার আমার বাচ্চা গলা নাড়াতেই পারে না, কিছু গিলতেই পারে না, ব্যথা কান পর্যন্ত চলে গেছে, কিছু খাইতে পারে না স্যার, আমার বাচ্চাটা টনসিল ফুলে বড় বড় হয়ে গেছে, বেরিয়ে আসছে, এরকম দেখা যাচ্ছে। এই শীতের শেষ সময়ে এসে টনসিলের প্রখরতা যেন অনেক বেড়ে গেছে। তাই ভাবলাম একটা ভিডিও বানাই, যাতে আমার পছন্দের মানুষগুলি, আমাকে যারা পছন্দ করেন, হোমিওপ্যাথিকে যারা পছন্দ করেন, নিজের স্বাস্থ্যকে যারা ভালোবাসেন, তারা যেন এই টনসিলের বিষয়ে সমস্ত কিছু জানতে পারে। আর এই টনসিলের চিকিৎসাটা খুবই সহজে কোনো কাটাছেঁড়া ছাড়া, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কিভাবে পেতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার সাইদুর রহমান। আমার 20 বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদেরকে জানাবো টনসিল কি, টনসিল আমাদের বডিতে কি কাজ করে, এবং টনসিলের যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই কোনো কাটাছেঁড়া ছাড়া বেস্ট কিছু প্রুভেন হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে টনসিলের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। যদি আপনার ফ্যামিলিতে কারো টনসিলের সমস্যা থেকে থাকে, আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট আত্মীয় স্বজনের কারো টনসিলের সমস্যা থেকে থাকে, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইনশাল্লাহ দারুণ একটা সুন্দর একটা টনসিলের চিকিৎসার আইডিয়া পাবেন। সো সম্মানিত ভিউয়ার্স, আমার আলোচনার শুরুতেই চলুন জেনে নেই টনসিল কি। টনসিল হচ্ছে আমাদের গলার শুরুর ভাগে, যেমন জিহ্বার গোড়ার দিকে, গলার শুরুর দিকে, আমরা সবাই জানি এটা। এইখানে এই যে দুই পাশে দুইটা গ্রন্থি, ছোট তুলতুলে নরম মাংসের গ্রন্থি দুইটা, এই দুইটা গ্রন্থিকেই বলে টনসিল। এখন এই ছোট্ট দুইটা মাংসের টুকরা, ছোট্ট দুইটা গ্রন্থি, এটা আমাদের বডিতে কি কাজ করে, কি রোল প্লে করে, এটা যদি আমি আপনাকে সহজে বুঝিয়ে বলতে চাই, ধরেন আপনার অনেক আলিশান বড় একটা বাংলো আছে, কিন্তু মেইন গেটে দারোয়ানই নেই। আমাদের বডির ক্ষেত্রে টনসিলও ঠিক সেই রকম। আমাদের বডির ডিফেন্স সিস্টেম লাইন আপের প্রথম গার্ড। এই টনসিলের কাজ হচ্ছে আমাদের মুখ দিয়ে, আমাদের গলা দিয়ে, আমাদের নাক দিয়ে, আমাদের কান দিয়ে, ইভেন আমাদের চোখ দিয়ে যত ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের শরীরে আক্রমণ করতে চায় সেগুলোকে প্রতিহত করা, সেগুলোকে মারা। আমাদের ইমিউন সিস্টেমের অনেক বড় একটা পার্ট হচ্ছে এই টনসিল। এই টনসিলেই আমাদেরকে সবচেয়ে বেশি সেভ করে, সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত রাখে। কিন্তু এই ব্যাকটেরিয়া ভাইরাস যখন মারতে মারতে টনসিল একটা সময় ক্লান্ত হয়ে যায়, টনসিল আর পারে না, আপনার ইমিউন সিস্টেম দুর্বল, তখন টনসিল যখন পারে না, তখন টনসিল নিজেই ইনফেক্টেড হয়ে যায়। তাকেই টনসিলের সমস্যা টনসিলাইটিস বলে। তো আজকে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আপনি সহজভাবে হোমিওপ্যাথির মাধ্যমে কিভাবে ঘরে বসে অপারেশন ছাড়া, কোনো কাটাছেঁড়া ছাড়া, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিওপ্যাথি কিছু বেস্ট মেডিসিন, যেই মেডিসিনগুলি প্রুভেন, আমাদের ক্লিনিক্যালি টেস্টেড এবং রেজাল্ট রেশিও অনেক ভালো, সেই মেডিসিনগুলি নিয়ে আলোচনা করি। টনসিলের জন্য অনেক মেডিসিন আছে হোমিওপ্যাথিতে, টনসিলের জন্য অনেক মেডিসিন। সেই মেডিসিনগুলি নিতে হলে আপনার লক্ষণগুলি ম্যাচ করতে হয়। আর যদি সব ওষুধ, সব লক্ষণ আমি আলোচনা করতে চাই, ভিডিও হয়তো 1 ঘন্টার উপরে লম্বা হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি যে এই মেডিসিনগুলি প্রুভেন এবং খুবই কার্যকর। এই মেডিসিনগুলি খুবই কার্যকরী। এই মেডিসিনগুলি যদি আপনি লক্ষণ বেঁধে নিতে পারেন, লক্ষণগুলি মিলিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি দারুণ উপকার পাবেন। আদারওয়াইজ আমার সাজেশন থাকবে, এজ এ ডক্টর, আপনি যেহেতু মোবাইলে দেখছেন, ইউটিউবে দেখছেন, বা অন্য কোনো প্ল্যাটফর্মে এই ভিডিওটা দেখছেন, দ্যাট মিনস ইউ আর অলসো স্মার্ট এডুকেটেড। সো আপনি যদি স্মার্ট এডুকেটেড হয়ে থাকেন, সেই ক্ষেত্রে একজন এডুকেটেড হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে যদি মেডিসিনগুলি নেন, আপনি বেস্ট রেজাল্ট পাবেন। সো চলুন আমাদের মেডিসিনের আলোচনায় চলে যাই। আমি
নাম্বার ফার্স্ট যে মেডিসিনটাকে রেখেছি সেটা হচ্ছে মাসে শুধু একটা ডোজ নেবেন, কিন্তু এটা টনসিলের চিকিৎসার শুরুতেই ফার্স্ট অ্যাপ্লাই হবে এই মেডিসিনটা, সেটা হচ্ছে টিউবারকুলিনাম 1M। টিউবারকুলিনাম 1M মেডিসিনটা আপনি টনসিলের চিকিৎসা শুরু করবেন 1M মেডিসিনটা একটা ডোজ দিয়ে, মাসের প্রথমেই একটা ডোজ দিয়ে আপনি শুরু করবেন। এটা হচ্ছে শুরুর মেডিসিন হচ্ছে টিউবারকুলিনাম 1M। নাম্বার টু হচ্ছে আমি যেটা দিয়ে শুরু করি, নাম্বার 2-তে যে মেডিসিনটাকে আমি রাখি সবচেয়ে বেশি, আমি যেই মেডিসিনটাতে রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে ফাইটোলাকা 3X। ফাইটোলাকা 3X মেডিসিনটা যদি আপনি 4 ফোঁটা করে প্রতিদিন 3 বার করে নেন, বিশ্বাস করেন আমি অনেক অপারেশন ছাড়া কোনো উপায় নাই ওই সব রোগীকেও আমি ফিরে আসতে দেখেছি এই ফাইটোলাকা 3X মেডিসিনটা দিয়ে। ফাইটোলাকা 3X এর কি ইন্ডিকেশন একটা বলে দিই, সেটা হচ্ছে আপনার ব্যথা টনসিল থেকে কান পর্যন্ত যাবে। টনসিলের ব্যথাটা কান পর্যন্ত ব্যথা করবে, আপনি ঘাড়টা নাড়াতে পারবেন না, ব্যথা কান পর্যন্ত যায় ফাইটোলাকা 3X এর ক্ষেত্রে। যদি এই ইন্ডিকেশনটা থাকে ফাইটোলাকা 3X অনেক ভালো কাজ করে। নাম্বার থ্রি হচ্ছে লাইকোপোডিয়াম 200। লাইকোপোডিয়াম 200 মেডিসিনটাও আমি ভালো রেজাল্ট পেতে দেখেছি যদি এই ইন্ডিকেশনটা থাকে। ইন্ডিকেশনটা হচ্ছে টনসিল সবসময় ডান পাশেরটা এফেক্টেড হয়, বাম পাশেরটা ভালো থাকে। যদি আপনার এই স্পেসিফিক ইন্ডিকেশনটা থাকে যে আপনার বাম পাশে টনসিল ভালো কিন্তু ডান পাশেরটাই সবসময় আক্রান্ত হয়, তাহলে আপনার জন্য বেস্ট মেডিসিন হচ্ছে লাইকোপোডিয়াম 200। এখন লাইকোপোডিয়াম 200 মেডিসিনটা এটা সপ্তাহে একবার যদি নেন তাহলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন। নাম্বার ফোর হচ্ছে লেকেসিস 200। লেকেসিস 200 মেডিসিনটার কি ইন্ডিকেশন হচ্ছে বাম সাইডে আক্রান্ত হবে, ডান পাশ ভালো থাকবে। আপনার সবসময় ডান পাশে টনসিলটা ভালো থাকে কিন্তু বাম পাশে আক্রান্ত হয়, যদি বাম পাশে আক্রান্ত হয় তাহলে লেকেসিস 200 মেডিসিনটা এটাও সপ্তাহে একবার। নাম্বার 5 হিপারসালফ মেডিসিনটা আমি বিশেষ করে উপকার পেয়েছি যাদের টনসিল ইনফেকশন হয়ে গেছে, ফুলে গেছে, পেকে গেছে, পুজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি হিপারসালফের অনেক ভালো এক কার্যকারিতা দেখেছি। এই হিপারসালফ 200 মেডিসিনটাও সপ্তাহে শুধু একবার। টনসিল বারবার ফিরে আসে, কিছুদিন না যেতেই টনসিলের ইনফেকশন, টনসিলের ব্যথা, টনসিলের জন্য লাড়াতে চাড়াতে পারে না, সেই ক্ষেত্রে আমি ভালো কাজ করতে দেখেছি সোরাইনাম মেডিসিনটা। সেটাও যদি আপনি সপ্তাহে শুধু একবার সোরাইনাম 200 নেন, অনেক ভালো রেজাল্ট পেতে দেখেছি এই টনসিলের ক্ষেত্রে। সম্মানিত ভিউয়ার্স, তো ওভারঅল টনসিলের এই মেডিসিনগুলি খুব দুর্দান্ত পারফর্ম করে। এরপরও একটা কথা থেকে যায়, যদি আপনি টনসিলের ক্ষেত্রে আপনার খানপান লাইফস্টাইলে চেঞ্জ না আনেন তাহলে দেখা গেছে আপনি সারা জীবন এই টনসিলের ব্যথায়, টনসিলের যন্ত্রণায় কাতরাচ্ছেন। লাইফস্টাইলের মধ্যে আমি যেহেতু এটা লাইফস্টাইলের ভিডিও না, আমি শুধু বলবো ফ্রিজে রাখা যেই কোনো জিনিস, ঠান্ডা যেই কোনো জিনিস আপনি কনজিউম করতে পারবেন না। এর মধ্যে কোল্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক, জুস, যত যাই কিছু ফ্রিজের ঠান্ডা এগুলি কনজিউম করতে পারবেন না। বাইরের প্যাকেট জাতীয় কিছু আপনি কনজিউম করতে পারবেন না। যদি লাইফস্টাইলের মধ্যে এই পরিবর্তনটা আনতে পারেন, সয়াবিন তেলটাও যদি বাদ দিতে পারেন, তাইলে আপনি অপারেশন ছাড়া যেই কোনো ধরনের টনসিল থেকে আপনি রিকভারি করতে পারবেন ইনশাআল্লাহ। সো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আমার টনসিল নিয়ে ছোট্ট ভিডিও। আশা করি টনসিল সম্বন্ধে আপনাদের ভালো একটা ধারণা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক সুস্থ রাখুক, অনেক অনেক ভালো রাখুক, অনেক অনেক সুখে রাখুক, এই টনসিল থেকে বাঁচিয়ে রাখুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।